আচ্ছা, আজকে আমরা ফেসবুক অ্যাড নিয়ে কথা বলবো। আজকে খুব বেশি বড় ক্লাস করবো, আমরা ছোট একটা ক্লাস করব, হয়তো আধা ঘন্টা হবে ক্লাস। তো ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য ফেসবুকের পেজ দরকার হয়। তো আমরা ফেসবুকের একটা আমাদের যে বাইক কোডের পেজ আছে ওই পেজে যাই। ওকে, পেজটা আসুক। আচ্ছা, এই হচ্ছে আমাদের পেজ। এই পেজে আমাদের একটা অ্যাড চলতেছে। আচ্ছা, একটা আমি অন্য একটা আইডি থেকে দেই, তো ওই অ্যাডটা আপনাদেরকে একটু দেখাই। কারণ এই পেজে গেলাম। আচ্ছা, এই যে দেখেন পেজে একটা অ্যাড চলতেছে। ওই অ্যাডটাতে আমরা একটু যাই। এখানে কারোর জন্য না। এটা একটু নিচের দিকে। আচ্ছা, এই যে দেখেন এটা একটা সেমিনারের অ্যাড, এটা বেশি ইয়ে হয়নি। নরমাল পোস্ট গুলো দেখেন মাত্র কত 153 পিপল, 8টা এঙ্গেজমেন্ট। কিন্তু যেটা এটা $7 দিয়ে বুস্ট করা হয়েছে, এটা অ্যাড দেওয়া হয়েছে, এটা অনেক বেশি এঙ্গেজমেন্ট, 21,863 এঙ্গেজমেন্ট। তো যেগুলো অ্যাড চলবে সেগুলো এমনি বোঝা যায় যে অনেক বেশি এঙ্গেজমেন্ট থাকে। এই যে এটা কম, ঠিক আছে। কই গেল? এই যে এটা, এই যে দেখেন এটা কত মানুষ রিচ হয়েছে, এটা 1,15,516। ওকে, এঙ্গেজমেন্ট হচ্ছে 6,000 প্লাস। 43,000 পিপলের কাছে এটা গেছে। স্যার এগুলো কি বুস্ট? হ্যাঁ, এটা বুস্ট করা হয়েছে। এটা হচ্ছে, এটা আমরা রেজাল্ট দেখতে পারবো এখান থেকে। দাঁড়ান, এই যে ভিউ রেজাল্ট, ঠিক আছে। ভিউ রেজাল্টে যদি যাই, এই যে দেখেন ডিটেইলস সব দেখাচ্ছে। কয়টা পোস্ট এনগেজমেন্ট হয়েছে, কয়টা লিংকে ক্লিক হয়েছে, পোস্টে রিঅ্যাকশন দিয়েছে কয়টা, মেসেজ আসছে কয়টা, দেখেন সব। প্রতি মেসেজে আমাদের কত খরচ হয়েছে। তাহলে আপনারা যেগুলো বুস্ট করা হয় এগুলো অনেক বেশি রিচ থাকে, এটা আপনারা দেখেই বুঝতে পারবেন। ওকে, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন বলেন। স্যার আমরা কি স্যার পেজ থেকে যে কোনো ধরনের পোস্ট স্যার বুস্ট করতে পারবো? যে কোনো ধরনের পোস্ট বুস্ট করতে পারবেন না। আপনার ফেসবুকের রুলস আছে, ওই রুলস গুলো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, যে দাঁড়ান আমি একটু ইয়েতে যাই, ফেসবুক মার্কেটিং কোর্সে যাই, ওখানে দেওয়া আছে কিনা আমি দেখি। দাঁড়ান,
যে ফেসবুক অ্যাড পলিসি। এই যে আচ্ছা, এই পেজটা আসুক। আচ্ছা, এই পেজটা আমি যাই, এটা আসুক। আপনারা যখনই অ্যাড দিবেন, আমরা এটা পড়ে নিছি, আপনারাও পড়ে নিবেন এই ফেসবুকের অ্যাডের রুলস গুলো। আদারওয়াইজ আপনার কিন্তু অ্যাড ইয়ে হবে না। একবার হলে অন্তত দেখে নিবেন, ঠিক আছে? সুন্দর করে দেওয়া আছে যে প্রহিবিটেড কন্টেন্ট, ইলিগাল প্রোডাক্টস, যেমন হচ্ছে ড্রাগ, মেডিসিন, এগুলোর অ্যাড দিতে পারবেন না। তারপরে পর্ন, তারপরে হচ্ছে যে যেগুলো আর কি আমাদের ইয়েতে যায় না, এই যে দেখেন। আবার এমন পোস্ট দিতে পারবেন না যে কালার মানে ব্ল্যাকদেরকে ইয়ে করে হেড করে, ব্ল্যাক পিপল যারা আছে, কোনো ধর্মের বিরুদ্ধে বলতে পারবেন না। যদি ইসলাম ধর্মের বিরুদ্ধে বলা যায়, কোনো সেক্সের বিরুদ্ধে বলতে পারবেন না, ম্যান উইমেন, কোনো সেক্সুয়াল ওরিয়েন্টেশন, ফ্যামিলি স্ট্যাটাস, ডিসএবিলিটি, মেডিকেল, জেনেটিক কন্ডিশন, এগুলো নিয়ে আপনারা ইয়ে করতে পারবেন। যে টোবাকো দেখছেন, ইলিগাল প্রোডাক্ট সার্ভিস, টোবাকো মানে ওই যে তামাক, বিড়ি, সিগারেট, এই যে দেখেন ইলেকট্রিক সিগারেট, ভায়াপর, এগুলো দিতে পারবেন না। ড্রাগ, কোনো ওষুধ দিতে পারবেন না। আনসেফ সাপ্লিমেন্ট, কোনো সাপ্লিমেন্ট দিতে পারবেন না। ওই যে ঠান্ডার তেল, এই জাতীয় ইয়ে, কোনো আর্মস, উইপন, এগুলো নিয়ে দিতে পারবেন না। অ্যাডাল্ট প্রোডাক্ট নিয়ে দিতে পারবেন না। অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে দিতে পারবেন। তারপর থার্ড পার্টি ইনফ্রিগনেন্ট, এটা কি অন্য মানুষের ছবি টবি, কপিরাইট, ট্রেডমার্ক নিয়ে আপনি অ্যাড দিতে পারবেন না আপনারা বলে। প্রাইভেসি, পাবলিসিটি, সেন্সেশনাল কন্টেন্ট, কোনো শকিং, কোনো কারো কল্লা কাটা, কল্লা ফালানো, এইসব এসব। পার্সোনাল অ্যাট্রিবিউটস, কোনো ওই যে এমএলএম, মেডিকেল কন্ডিশন, মেম্বারশিপ, ভোটিং, ফিনান্সিয়াল স্ট্যাটাস, এগুলো দিতে পারবেন না। তারপর মিস ইনফরমেশন, ভুয়া নিউজ দিয়ে অ্যাড দিতে পারবেন না। কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট, কোনো বিতর্কিত তৈরি হয় এমন কিছু দিতে পারবেন না। নন ফাংশনাল মানে একটা আপনার ল্যান্ডিং পেজ যদি পুরোপুরি তৈরি করা না থাকে, কোনো বাটপারি, এমএলএম, চিটিং, ডিসিটফুল, এগুলো দিতে পারবেন না। গ্রামার এন্ড প্রোফানিটি, এগুলো দিতে পারবেন না। নন এক্সিস্ট, এই যেগুলো আপনারা দেখে নেবেন। দেখেন অনেকগুলো আছে, আমি এই যে মাল্টি লেভেল মার্কেটিং, পেনি অ্যাকশনস, ব্লকচেইন, মিসলিডিং ক্লেমস, এগুলো অনেক আছে। এখন আমি কয়টা বলবো? সবগুলো বলতে আপনারা দেখে যে ভ্যাকসিন নিয়ে অ্যাড দিতে পারবেন না। দেখছেন, এটা নতুন অ্যাড করছে। তাহলে আমরা এখানে এটা অ্যাড করে দিলাম। আজকের ক্লাস হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড নিয়ে। ওকে, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। আজকের ক্লাসটা এটা নিয়ে। তাহলে এক নম্বরে হচ্ছে রুলস। অ্যাডস রুলস, এখান থেকে পড়ে নেবেন। খুব ভালো করে পড়ে নিবেন, না হয় অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে।
আপনি যদি 2-3 বারের বেশি, যেটা তারা আপনার অ্যাড অ্যাপ্রুভ করলো না, আপনি বারবার দিলেন, 2-3বারের সময় আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিবেন। রুলস 2বারের বেশি ভায়োলেশন করলে অ্যাডস অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। তাই খুব সাবধান, সবাই অবশ্যই এটা পড়ে নেবেন। আমি অনেকগুলো স্যার পড়ে, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট কোনটা স্যার? এই যে আমি যাচ্ছি অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি। ওকে, অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে, এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্টে যাবেন হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু ফেসবুকের সব গাইডলাইন আছে, ভিডিও অ্যাডের গাইডলাইন, টার্গেটিং এর গাইডলাইন, পজিশন, লিড, সব অ্যাডের গাইডলাইন, এগুলো কিন্তু পড়বেন। এই যে সব আছে, এক পেজে কিন্তু সব আছে। ট্রেডমার্কের রুলস, এগুলো পড়তে বেশি সময় লাগবে না, বেশি বড় কন্টেন্ট না। আপনারা যখন ক্লায়েন্টের অ্যাড দিবেন তখন দেখে নেবেন যে এই ক্যাটাগরির মধ্যে পড়ে কিনা, যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে বাদ দিয়ে দিবেন, বলবেন যে এটা অ্যাড হবে না। ওকে, তাহলে অ্যাড অ্যাকাউন্টটা কি, সেটা হচ্ছে ads dot ads.facebook.com। এই যে দেখছেন, এই যে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাড, আপনারা যখন নতুন অ্যাকাউন্ট থাকবে তখন এরকম একটা অপশন পাবেন, এই যে ক্রিয়েট অ্যান অ্যাড। আচ্ছা এটা আসুক, আচ্ছা আমি একটু ক্লায়েন্টকে রিপ্লাই দিয়ে দেই, এর মধ্যে একটা ক্লায়েন্টের রিপ্লাই চাইছে, তো রিপ্লাই দিলে তাড়াতাড়ি কাজটা পাওয়ার সম্ভাবনা আছে। সে আমার থেকে একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যান নিবে। ওকে, সে আমাকে জিজ্ঞেস করছে কি কি পাবে সে এর মধ্যে। এই যে দেখেন তার সাথে আগে কথা হয়েছে, সে আইসা বলছে যে তার ফিনটেক ব্লকচেইন কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটিং প্ল্যান লাগবে। দেখছেন, B2C কমিউনিটি, বিজনেস টু কাস্টমার, এটা লাগবে। তারপর আমি রিপ্লাই দিছি যে হ্যাঁ আমি পারবো এটা করে দিতে, এই যে এখানে রিপ্লাইটা দিছি। তারপরে তার কিছু কোশ্চেন আছে, আমাকে বললো যে ঠিক আছে তাহলে কি কি থাকবে। তার প্রথম কোশ্চেন করছে তার কি কি দিতে হবে, আমি বললাম তোমার কোম্পানির ওয়েবসাইট দিতে হবে, কিওয়ার্ড, মেইন টার্গেট, প্রোডাক্ট, সার্ভিস, এগুলো দিতে হবে। সে বলছে কুল, গট ইট, থ্যাংক ইউ। এখন আবার জিজ্ঞেস করছে যে কোন প্ল্যানটা, মানে প্ল্যানের মধ্যে কি কি থাকবে। আমি বলি যে আমার এই প্ল্যানের মধ্যে এগুলো থাকবে, যে হোয়াট ইউ উইল গেট ফ্রম মাই ডিজিটাল মার্কেটিং প্ল্যান। You will get the FOLLOW following from my digital marketing plan. Okay, এই যে মার্কেট ডিমান্ড অ্যানালাইসিস পাবে, এই 360 ডিগ্রি প্ল্যান পাবে, তারপরে তো এই 10টা জিনিস পাবে, সোশ্যাল মিডিয়া চ্যানেল, এই এটা এটা পাবে, এই জিনিসগুলো পাবে। ইনশাআল্লাহ কাজটা পাবো, এটা $75। এই কাজটা করতে আমার আজ 3-4 ঘন্টা লাগবে। $75 3-4 ঘন্টা কিন্তু খারাপ না। আচ্ছা যাই হোক, ওটা আপনাদেরকে আস্তে আস্তে পরে দেখাবো কিভাবে এই যে ডিজিটাল মার্কেটিং, আমি তাকে এটা অর্ডার করতে বলছি, এই যে $75-এরটা। ওকে, যাই হোক, আমরা এই যে দেখেন, আমরা তো এখান থেকে এই যে অ্যাড এর রুলস গুলা এখান থেকে জানবো, পড়ে নিব।
তারপরে হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট। এই যে দেখেন আপনি এখান থেকে অ্যাড সেন্টার থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবেন। আমরা বিজনেস আরো সামনে দেখবো, বিজনেস সেটিং থেকে দেখবো যে অ্যাড অ্যাকাউন্ট বিজনেস, একটা বিজনেসের আন্ডারে 5টা অ্যাড অ্যাকাউন্ট করা যায়। আমি এটা দেখাবো আপনাদেরকে, সমস্যা নাই। আগে আস্তে আস্তে শিখেন। এই যে এখান থেকে এতটুকু যে এই ইউআরএল চেঞ্জ হইতে পারে, তবুও আপনারা মনে রাখবেন যে এটা পেজ থেকেও যাওয়া যায়। পেজ থেকে আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। অ্যাড দেয়ার জন্য এই লিংক, অথবা আরেকখান থেকে অ্যাড দেওয়া যায়, যে দেখেন business.facebook.com। ঠিক আছে, এখান থেকেও পারবেন, এখান থেকেও পারবেন। এই যে দেখছেন এখান থেকেও পারবেন, এটা আপনার অ্যাড সেন্টার। ওকে, এখান থেকে অ্যাড দিতে পারবেন। এই যে এখান থেকে এই যে অ্যাডসে গেলে তারপর অ্যাড দেওয়া যাবে। আর যদি বিজনেস সেটিং এ যাইতে চান তাহলে এই যে মোর টুলস বা সেটিং, মোর টুলস থেকেও যাইতে পারবেন। আমি মোর টুলস এ ক্লিক করি। এই যে দেখছেন অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার, অ্যাডের রিপোর্ট, বিলিং সব দেখতে পারবেন এখান থেকে। বিজনেস সেটিং করতে পারবেন, সামনে এগুলো আসবে, পেজ সেটিং করতে পারবেন, সব আছে এখানে। তাহলে আরেকটা হচ্ছে কি, এখান থেকে যাওয়া যায়, এটা আমরা এখানে রাখলাম, অথবা এটা। ঠিক আছে, তাহলে business.facebook, এটা এটা সহজ বেশি, আপনারা এটা ইউজ করবেন। এই যে business.facebook.com এতটুকু ইউজ করবেন অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার জন্য। ওকে, আচ্ছা এই যে দেখেন আমাদের, আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু বিভিন্ন পেজে অ্যাড দিতে পারবেন। এই যে দেখেন আমি জানি না আরো কোনো পেজে আছে কিনা। এই যে এতগুলো আমার সবগুলো পেজ। তো আপনার অ্যাড অ্যাকাউন্টে গেলে সবগুলো পেজ দেখাবে, যেই পেজগুলোতে আপনি অ্যাডমিন থাকবেন অথবা মডারেটর অথবা অ্যাডভার্টাইজার থাকবেন। এই যে দেখেন আমি এই পেজগুলোতে মডারেটর অ্যাডভার্টাইজার আছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমি যে কোনো পেজে অ্যাড দিতে পারবো। এখন আমাদের বাইট কোড পেজ সিলেক্ট করা আছে। এই যে এই পেজের, এই যে দেখেন বিভিন্ন পোস্ট গুলো যেগুলো আমি পেজে করছি এগুলো এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে বুস্ট ক্লিক করি, ধরেন অনলাইনে ক্লাস, এই পোস্টটা বুস্ট করবো। এই যে দেখেন এই পোস্টটা কোনটা। আচ্ছা, এখন যারা জয়েন করতেছেন বিপি সাব্বির রহমান, আপনারা তো বুঝবেন না, তেমন কিছু বুঝবেন না। এখন যারা জয়েন করতেছেন ক্লাসের মধ্যখানে খুব একটা বেশি বুঝবেন না, তবুও যতটুকু বুঝেন ততটুকু পরে আমাদের রেকর্ডটা দেখে নিয়েন। আচ্ছা যাই হোক, তো আমরা এই যে পেজে বাইট কোডের পেজে অ্যাড দিব, আপনাদেরকে যেটা বলছিলাম। ধরেন কোন পোস্টে অ্যাড দিব, এই যে আমাদের এই যে এই পোস্টটা একটু আগে করছি, এটা কিভাবে দেখবেন। এটা যদি পেজে যান bytecode.com/, আচ্ছা এই পেজটা তো খোলা আছে, আমি যাই। এই যে দেখেন একটু আগে যে পোস্টটা করছি কুরবানির কথা, ক্লায়েন্টকে বললাম অগ্রিম $360 পেমেন্ট করে দিয়েছে, আজকে একটা পেমেন্ট পাইছি $360, সেটা আর কি গ্রুপ পেজে পোস্ট দিয়েছি। আমি চাইলে এটা, এই যে দেখেন এটা ফার্স্ট পোস্ট, এই যে দেখেন অ্যাড ম্যানেজারে এটা ফার্স্ট পেজে কুরবানির কথা। এই যে দেখেন এখানে আবার দ্বিতীয়টা কি, আমরা নানা রকম চটকদার বিজ্ঞাপন প্রায় দেখি। ওকে, এই যে দেখেন দ্বিতীয় পোস্ট, আমরা নানা রকম, চাইলে এটা বুস্ট করা যাবে, দেখছেন। তারপরে এই যে তৃতীয় পোস্ট কি দেখেন, তৃতীয় পোস্ট কি পেজে অনলাইনে ক্লাস করে কি আদৌ কিছু শেখা সম্ভব। এই যে এই পোস্টটা মনে করেন আমরা এটা বুস্ট করব, ঠিক আছে। ওকে, মনে করেন আমরা এটা বুস্ট করব, তাহলে আমরা এখানে অ্যাড ম্যানেজার থেকে বুস্ট করলাম, ক্লিক করলাম বুস্টে। আবার সেম জিনিস
এই যে এখান থেকেও বুস্ট করতে পারবেন। দেখেন অ্যাড ম্যানেজার থেকে করলে অপশন বেশি পাবেন, আর এখান থেকে। তাহলে আমি পেজ থেকে আগে দেখাই, তাহলে আমরা যে, আচ্ছা ক্লায়েন্ট আবার একটু রিপ্লাই দিচ্ছে, দাঁড়ান একটু। আচ্ছা সে হায়ার করবে, আমি তাকে বলি প্লিজ গো অ্যাহেড। You want to go ahead with standard PSCKEZ, right? সে হায়ার করবে এখন। এই যে আমার স্ট্যান্ডার্ড প্যাকেজ $75, ওটা তো আপনাদেরকে দেখাইছি, আবার দেখাই, যে যে নতুন জয়েন করছেন তাকে দেখাই। একটার মধ্যে আরেকটা, আপনারা আবার বিভ্রান্ত হয়েন না। ওকে, এই যে দেখেন এটা $75, এটা হায়ার করতে বলতেছি। ওকে, সে এটা ইউ ওয়ান্ট টু গো অ্যাহেড উইথ স্ট্যান্ডার্ড প্যাকেজ, রাইট? আচ্ছা তাকে এই লিংকটা দিয়ে দেয় আবার। মেসেজ এডিট করা যায়। তাকে আমি লিংকটা দিয়ে দিলাম, সে যাতে সহজে অর্ডার করতে পারে। ওকে, আচ্ছা যাই হোক, যদি এর মধ্যে হায়ার করে তাহলে তো আপনারা দেখতেই পারবেন, আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা আমরা কয়টা জিনিস জানলাম? আমরা দুইটা জিনিস জানলাম, যে ফেসবুকের রুলস, এটা থেকে আমরা এই লিংক থেকে পড়তে পারবো। অ্যাড দেওয়ার জন্য আমরা দুই ভাবে চাইতে পারবো, বিজনেস ডট। আচ্ছা ভাইয়া, কেউ ভিডিও অন করা দরকার নাই, আপনারা অডিওতে জয়েন করেন প্লিজ, কারো ভিডিও অন করা দরকার নাই। ওকে, আমরা দুইটা জিনিস জানলাম, এই থেকে এখান থেকে ফেসবুকের রুলস, অ্যাড এর রুলস গুলো পড়ে নিব। আজকে আমাদের ক্লাস কি নিয়ে? ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, বা আপনারা যেটাকে বলেন বুস্টিং, BOOSTING, বুস্টিং। যারা আগে দুইটা ক্লাস দেখেন নাই, এই গ্রুপ থেকে দেখে নেবেন দুইটা ক্লাস। এই যে আমাদের লিংক দেওয়া আছে, এই একটা ক্লাস, আর এই হচ্ছে প্রথম ক্লাস। প্রথম ক্লাস আছে, নিচের দিকে আছে, এই যে এর প্রথম ক্লাস। এই দুইটা ক্লাস দেখে নেবেন যারা আজকে নতুন জয়েন করছেন। কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, দুইটা ক্লাস কিন্তু এখানে আছে। ওকে, তাহলে আমরা কি শিখলাম? দুইটা জিনিস শিখলাম, এই যে ফেসবুকের রুলস এখান থেকে পড়ে নিব, এবং বিজনেস ম্যানেজারের জন্য আমরা এই লিংক ইউজ করব অ্যাড দেওয়ার জন্য। ওকে, 3 নম্বরে হচ্ছে, তিন নাম্বার হচ্ছে আমরা দুই ভাবে অ্যাড দিতে পারি। আমরা দুই ভাবে অ্যাড দিতে পারি। এক নম্বরে পেজ থেকে, আর দুই নাম্বার হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে। অ্যাড ম্যানেজার থেকে। আচ্ছা, পেজ থেকে তো আপনি অ্যাডমিন থাকা লাগবে, আর যদি পেজ থেকে অ্যাড দিতে হলে আপনাকে অ্যাডমিন থাকা লাগবে। পেজ থেকে অ্যাড দিতে হলে অ্যাডমিন থাকা লাগবে। আচ্ছা, আপনারা কি জানেন অ্যাডমিন কিভাবে, পেজে কিভাবে অ্যাডমিন বানাইতে হয়? এটা কি জানেন? আপনারা কি জানেন এটা? বলেন আমাকে, না জানলে আমাকে বলেন। হ্যালো, জি না।
আচ্ছা জানেন না, না জানলে বলবেন, সমস্যা কি, ভয়ের কি আছে। আচ্ছা আমরা শিখি কিভাবে পেজ থেকে অ্যাডমিন বানাইতে হয়। এই যে মামা দেখেন, ওই যে একজন মনে হয় কথা শুনতে পায় না, ওই যে পিপি সাব্বির রহমান। আচ্ছা উনি এখন শুনতে পাবে, সমস্যা নাই, ওনার নেটওয়ার্ক হয়তো সমস্যা, না শুনতে পাইলে আমাকে আমাদের ভিডিওটা দেখবে, সমস্যা নাই। ওকে, তাহলে এই যে দেখেন পেজ থেকে অ্যাডমিন কিভাবে বানাইতে হয়। এই যে দেখেন, এই যে আমি আমার পেজে আছি, আমি ধরেন আপনাকে অ্যাডমিন বানাবো, তখন আমি সেটিং এ যাব, সেটিং, পেজ রোল। আপনারা আমার ওই পেজ সেটআপের ভিডিওটা মনে হয় দেখেন না। এই যে পেজ রোল, পেজ রোলে গিয়ে এই যে নাম লিখবেন, যাকে অ্যাডমিন বানাবেন নাম লিখবেন। ধরেন আমি হৃদয়কে অ্যাডমিন বানাবো, হৃদয় কি আমার সে ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। আরে ডিও হৃদয় কি আছে? আচ্ছা হৃদয়, এখানে কোনটা তোমার আইডি? একটা আল্লাহ লেখা। আচ্ছা যাক, ধরেন আমি এই লোককে অ্যাডমিন বানাবো। ওকে, ধরেন ওর নাম সিলেক্ট করলাম। এই যে তাকে কি রোল দিবেন? অ্যাডমিন দিবেন না এডিটর দিবেন, মডারেটর দিবেন না অ্যাডভার্টাইজার দিবেন, দিবেন? আচ্ছা তাকে কি রোল দিবেন এটা দিয়ে, ধরেন আমি, আচ্ছা আপনারা একটু মিউট করে রাখবেন। সাব্বির রহমান, আপনি একটু মিউট করে রাখেন, আমার ক্লাসগুলো দেখেন, ভিডিও রেকর্ড আছে, যেটা দেখেন নাই বাকিটা দেখতে পারবেন, সমস্যা নেই। ওকে সাব্বির, আপনি আমাদের রেকর্ড থাকবে, দেখতে পারবেন। আমরা ক্লাসের মধ্যখানে তো হয়তো অনেক কিছু বুঝবেন না আপনি। ওকে ওকে জি, ক্লাসের মধ্যখানে হয়তো অনেক কিছু বুঝবেন না, বাট একটু ফলো করেন, আপনি বুঝবেন, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এই যে কাউকে অ্যাডমিন বানাবো কিভাবে, পেজ রোলে গিয়ে সেটিং, প্রথমে সেটিং, তারপরে পেজ রোল, তারপরে এই যে তার নাম লিখবো, তাকে কি দিব, অ্যাডমিন দিলে সে সবকিছু করতে পারবে, আপনাকে রিমুভ করে দিতে পারবে, আপনাকে রাখতে পারবে। আর যদি মডারেটর এডিটর দেন তাহলে সে আপনাকে রিমুভ করতে পারবে না। সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে অ্যাডমিনের, তারপরে একটু কম এডিটরের, তারপরে মডারেটর, অ্যাডভার্টাইজার। কিন্তু ক্লায়েন্টকে আপনি বলবেন সবসময় আপনাকে অ্যাডমিন বানাইতে, কারণ অ্যাডমিন ছাড়া অনেক কিছু করা যায় না পেজে, এজন্য অ্যাডমিন বানাইতে বলবেন। বলবেন যে না, তুমি যদি আমাকে ইয়ে করতে হয় তাহলে অ্যাডমিন বানাইতে হবে। তাহলে এইভাবে ধরেন অ্যাডমিন সিলেক্ট করলাম। এখন আমি যদি অ্যাড দেই তাহলে এই লোক আমার পাসওয়ার্ড চাইবে, এই যে দেখছেন, পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিলে হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম, পেজ থেকে কিভাবে কাউকে ইয়ে বানাইতে হয়। এই যে পেজ থেকে অ্যাড দিতে হলে অ্যাডমিন থাকা লাগবে, অ্যাডমিন দিতে হলে, অ্যাডমিন করতে হলে পেজ সেটিং, তারপরে হচ্ছে পেজ রোল, তারপরে হচ্ছে নাম টাইপ করতে হবে, নাম টাইপ করতে হবে, তারপরে রোল সিলেক্ট করতে হবে, কি বানাবেন, কি মডারেটর বানাবেন না অ্যাডভার্টাইজার বানাবেন। তারপরে রোল সিলেক্ট করতে হবে, রোল সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে। তো এটা পাসওয়ার্ড দিয়ে সাবমিট করার পর, সাবমিট করতে হবে। ওকে, পাসওয়ার্ড দিয়ে সাবমিট করার পর তার কাছে একটা নোটিফিকেশন যাবে। আমরা যখন ফেসবুকে ঢুকলে যে নোটিফিকেশন দেখি না, এখানে সে একটা নোটিফিকেশন যাবে, তখন সে এখানে দেখবে যে অমুক লোক তোমাকে অমুক পেজে অ্যাডমিন হিসেবে ইনভাইটেশন পাঠাইছে, তুমি অ্যাকসেপ্ট করতে পারো অথবা ডিক্লাইন করে দিতে পারো। ওকে, সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এই যে যখন আমি এখন সাবমিট অ্যাড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব, পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব, তখন তার এখানে একটা নোটিফিকেশন যাবে
যে অমুক লোক অমুক পেজে তোমাকে অ্যাডমিন হিসাবে পাঠাইছে, অ্যাকসেপ্ট করো, অথবা ডিক্লাইনও করতে পারবে। ওকে, তাহলে আমরা এটা পারবো সবাই ইনশাআল্লাহ। এইবার তাহলে পেজ থেকে আপনি যদি কারো পেজে অ্যাড দিতে যান, তাহলে আপনার থাকতে হবে, ওই পেজে অ্যাডমিন থাকতে হবে। আমি আবার পেজে চলে যাই। এই যে পেজে চলে আসলাম। আমরা ধরেন আমরা এই পোস্টে অ্যাড দিব, তাহলে অ্যাড কিন্তু দুই ভাবে দেওয়া যায়। এক নম্বরে কি, এই পেজ থেকে, তাহলে আমরা প্রথমে পেজ থেকে একটা অ্যাড দেই। ওকে, দেখি কি কি আসে। ধরেন এই অ্যাডটাই দিব আমরা, বুস্ট অ্যাগেইন, বুস্টে ক্লিক করলাম। তারপরে আমরা বিজনেস ম্যানেজার থেকে দিব, সেটাও আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, ধরেন এই পোস্টটা দেই, কথার কথা এই পোস্টটা দেই, বুস্ট পোস্ট। ওকে, আচ্ছা এটা আসুক। আচ্ছা, এখান থেকে সময় লাগতেছে, আমরা আমাদের আরেকটা পেজে আমরা অ্যাডমিন আছি, এখান থেকে চেষ্টা করি। ওকে, ধরেন এই যে কোন পোস্টটা, এই যে আমরা এই পোস্টটা বুস্ট করি। ধরেন না, এই ইমেজটা বেশি ভালো না, এটা করব না, এটাও করব না, ধরেন এটা করি, এই পোস্টটা বুস্ট করি। ওকে, ক্লিক করলাম। এই যে দেখেন, এখানে আপনি বাটন সিলেক্ট করতে পারবেন। আপনার অ্যাডটা এখানে কিভাবে দেখাবে সেটা এই যে বাম ডান সাইডে দেখাবে, এখানে এখানে। আরে বাটন, বাটনে কি কি আছে? আপনি যদি বলেন যে সেন্ড মেসেজ, তাহলে আপনার পেজে মেসেজ আসবে। পেজে মেসেজ কিভাবে আসবে? এই যে দেখেন, পেজে মেসেজ আসবে এইভাবে। এখানে কোথায় যেন আমার খোলা আছে, এই যে বা আপনার পেজের এখানে দেখতে পারবেন আপনারা, এই যে পেজের মেসেজে এখান থেকেও দেখতে পারবেন, দুই জায়গা থেকে মেসেজ দেখতে পারবেন, অথবা বিজনেস ম্যানেজার থেকে দেখতে পারবেন। ও, তাহলে আমি একটা পেজে যাই, এই যে এখান থেকে দেখতে পারবেন পেজে। ও আচ্ছা, এখান থেকে আমার প্রোফাইল থেকে, প্রোফাইল হিসেবে করতেছি তো। আচ্ছা, এখান থেকে দিয়ে জানান, এখন মেসেজের অপশনটা দেখানোর কথা। আসুক, এটা আসতেছে, এই যে আসতেছে। নেট স্লো তো খুব ঝামেলা করতেছে। আচ্ছা, এই যে দেখেন এখানে মেসেজ গুলো আসবে, দেখছেন? আপনার এখানে আসবে, অথবা এই যে বিজনেস ডট এই যে ইনবক্স, এই যে দেখেন আমাদের অ্যাড চলতেছে, 3টা মেসেজ এসে আছে, এই যে দেখছেন মেসেজ গুলো, business.facebook.com latest dot inbox all। আচ্ছা, এটা যদি আমরা ওকে এই যে মেসেজ সিলেক্ট করি, তাহলে আমাদের পেজে মেসেজ আসবে। ওকে, আর যদি নো বাটন দেই তাহলে কিচ্ছু হবে না। আর যদি লার্ন মোড দেই, তাহলে ধরেন কোন একটা ওয়েবসাইটে গিয়ে আরো বিস্তারিত জানবে। আর সব নাও, যখন ই কমার্স ওয়েবসাইট হবে তখন সব নাও দিবেন। আর যদি কোথাও রেজিস্ট্রেশন করতে হয় তাহলে সাইন আপ দিবেন। আর সেন্ড মেসেজের কথা তো বললাম, হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠাতে পারবেন। ধরো আমি যদি হোয়াটসঅ্যাপ ক্লিক করি, এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া লাগবে, তারপরে হোয়াটসঅ্যাপে অটোমেটিক মেসেজ আসবে। তা আমি আপাতত দিলাম সেন্ড মেসেজ দিলাম, আর কিছু দিলাম না। ওকে, এইবার আচ্ছা স্পেশাল ক্যাটাগরিতে অ্যাড, যেমন সিভিল, সোশিয়াল রাইট, ইলেকশন, পলিটিক্যাল ক্যাম্পেইন, বুঝছেন? ধরেন আপনি কোন এমপির জন্য আপনি বিজ্ঞাপন দিবেন, তখন এটা এটা চালু করে দিতে হবে আপনাকে। তারপরে আইডেন্টিফাই কনফার্ম করতে হবে, ডিসক্লেমার দিতে হবে। তাহলে এই অ্যাড গুলো ইলেকশন, পলিটিক্যাল অ্যাড দিতে হলে স্পেশাল ক্যাটাগরি লাগে, নাহলে অ্যাড অ্যাপ্রুভ করবে না। যখন আপনার স্পেশাল ক্যাটাগরিতে অ্যাড দিবেন তখন এটা সিলেক্ট করবেন, আমি এখন সিলেক্ট করলাম না। ওকে, নেক্সট হচ্ছে আপনাদেরকে
অডিয়েন্স সিলেক্ট করতে হবে, মানে কাদের কাছে অ্যাডটা দিবেন, বিজ্ঞাপনটা কাদের কাছে দিবেন। ওকে, বিজ্ঞাপনটা আমি ধরেন খুলনার মানুষের কাছে দিব, একটা কথার কথা খুলনা। ওকে, তাহলে ঢাকা কেটে দিব, তাহলে আমি এখানে সিলেক্ট করতে পারবো কি খুলনা ডিভিশন, এই যে খুলনা ডিভিশন বাংলাদেশ। ওকে, তারপর আবার কোথায় দিব, চিটাগংগে দিব বা কুমিল্লা দিব, কুমিল্লা। ওকে, কুমিল্লা ডিভিশন, ঠিক আছে। কতটুকু কি দেখেন, কুমিল্লাটাকে সে মধ্যখানে ধরে কতটুকুর মধ্যে কিছু 40 কিলোমিটার, 60, 70, 80, 80 পর্যন্ত দিতে পারবেন বা কম দিতে পারবেন। লোকাল বিজনেস হলে এই যে 17 কিলোমিটার দিতে পারবেন। দেখছেন, এই যে উপরেরটা বড় হয়ে যাচ্ছে, ওই যে দেখেন উপরে বড় বড় তো আপনার যতটুকু দরকার ততটুকু দিবেন। ওকে, আমি এখন মাঝামাঝি রাখলাম, 45 কিলোমিটার রাখলাম। ওকে, এই যে দেখাচ্ছে কত মানুষের কাছে যাবে, 4,70,000 একক দশক শতক শতক আপনি যদি সরি 4,70,000 মানুষের কাছে এটা যাবে। তারপরে ডিটেল টার্গেট করতে হলে বিজনেস সেটিং এ যাইতে হবে, বিজনেস ম্যানেজারে ব্রাউজ করি আমি। এই যে দেখেন ডেমোগ্রাফি, আপনি যদি চান আপনার একটা শুধু এডুকেশন, মানে যারা শুধু ইউনিভার্সিটির ডিগ্রি আছে তাদের কাছে দিবেন, তাদেরটা সিলেক্ট করলাম। এডুকেশন লেভেল ধরেন শুধু হাই স্কুল, বা আমরা যে কোনো একটা কিছু সিলেক্ট করলাম। ধরেন আমরা যাদের ডিগ্রি আছে, ইউনিভার্সিটি ডিগ্রি এবং হাই স্কুল ডিগ্রি আছে তাদেরকে সিলেক্ট করলাম। ওকে, ডেমোগ্রাফি এটা সিলেক্ট করলাম। তারপরে যাদের ইনকাম কত আছে, ধরেন ইনকাম, যাদের ইনকাম এই হাউস হোল্ড ইনকাম টপ 25% এর মধ্যে আছে বাংলাদেশে, তাদেরকে সিলেক্ট করলাম। লাইফ ইভেন্ট, যাদের ধরেন অ্যানিভার্সারি, আপনি যখন কেকের বিজ্ঞাপন দিবেন, বার্থডে কেকের, তখন এগুলো সিলেক্ট করতে হবে। কথার কথা দিলাম। এইভাবে আপনি আরো, যে যারা নতুন বিয়ে করছে, দেখেন যাদের পিতা মাতা, এই যে দেখেন যাদের 2টা বেবি আছে, যাদের 3টা বেবি আছে, যাদের এত এজ, আমি একটা সিলেক্ট করলাম, দেখাইলাম। তারপরে রিলেশন, যাদের কাজ আছে কাজ, ধরেন যারা চাকরি করে, যাদের টাকা আছে তাদের কাছে দেখাবে একটা। এইভাবে এটা শেষ হইল। ওকে, আবার ইয়ে সিলেক্ট করে, যে দেখেন সব সিলেক্ট হয়ে গেছে এখানে। ওকে, আরো ইয়ে করতে পারবো, ইন্টারেস্ট, ধরেন যাদের বিজনেস আগ্রহ আছে তাদেরকে আমি সিলেক্ট করলাম, যাদের অ্যাডভার্টাইজিং করবে, যাদের যাদের যদি কোনো কৃষি রিলেটেড প্রোডাক্ট হয় তাহলে এগ্রিকালচার, আমি এটা সিলেক্ট করলাম না। ইন্টারেস্ট থেকে আমি ইয়ে করলাম, যাদের অ্যাডভার্টাইজিং করবে তাদেরকে সিলেক্ট করলাম, বা যারা উদ্যোক্তা তাদেরকে সিলেক্ট করলাম, বা যারা মার্কেটিং করবে তাদেরকে সিলেক্ট করলাম। ওকে, আপনি যে প্রোডাক্টের যে সার্ভিসের অ্যাড দিবেন, ওই রিলেটেড ইন্টারেস্ট যাদের আছে ওটা সিলেক্ট করবেন। তারপরে বিহেভিয়ার, দেখেন ধরেন যারা ডিজিটাল অ্যাক্টিভিটিস ক্যানভাস করে, অথবা আর ফেসবুকের যারা পেমেন্ট অলরেডি পেমেন্ট দেওয়া আছে, যে এখান থেকে একটা সিলেক্ট করলাম। এগুলো তো আমি একটা ডামি অ্যাড দেখাচ্ছি, এই জন্য আর কি ইচ্ছা মতো একটা সিলেক্ট করতেছি। ওকে, আরো করতে পারবো, সরি। এই যে দেখেন আগে ছিল কয়েক কোটি লোক, এখন কমে গেছে, যেহেতু আমি ইন্টারেস্ট টার্গেটটা ছোট করতেছি, অনেক কিছু দিচ্ছি। ওকে, আর 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 টার্গেট করব, আর কিছু করব, সেভ করতে পারবো অডিয়েন্স, আমার দরকার নাই। ওকে, আমি এটা সেভ দিলাম। হ্যাঁ, অ্যাড দিতে হলে সেভ করতে হবে। এই যে দেখেন আমি কাদেরকে টার্গেট, ও এখানে একটা এইজ আপনাদেরকে দেখাই নাই, দাঁড়ান এইজটা আবার দেখেন। এই যে দেখেন এইজ, আপনি চাইলে ধরেন আমরা যখন আপনাদের কোর্সের বিজ্ঞাপন দেই, তখন আমি এইজ দেই হচ্ছে 15 থেকে 40, কারণ এর উপরে করে না, কারণ 40 বছরের উপরে যারা, তারা ডিজিটাল মার্কেটিং করবে না। এই জন্য এটা আপনি চাইলে বাড়াইতে পারবেন। আপনি যদি কোনো কিছু বিক্রি করেন তাহলে 50 দেন, আপনি যদি মুদি মালামাল বিক্রি করেন তাহলে 60 দেন, কারণ 60 বছরের মানুষও মুদি মালামাল কেনাকাটা করে। 60 দেন, আরো দিতে পারবেন, 65 দিতে পারবেন। ওকে, তাহলে আমরা এইজ রাখলাম আপাতত 15 থেকে, কারণ এটা রাখলাম 20 থেকে 30 রাখলাম, কথার কথা, বা একটু বেশি রাখলাম, 50 রাখলাম। ওকে, আর বাকি সব ঠিক আছে,
সেভ অডিয়েন্স সেভ করলাম। এই এদের কাছে আমাদের অ্যাড যাবে যারা কুমিল্লাতে থাকে 45 কিলোমিটার মধ্যে, যারা চিটাগংয়ে থাকে তাদের কাছে অ্যাড যাবে 45 কিলোমিটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা এখানে কয় দিনের জন্য অ্যাড দিবেন দেখেন, এখানে আরেকটা অপশন আছে যে ওকে দাঁড়ান, কয় দিনের জন্য, সর্বনিম্ন কিন্তু একদিনের জন্য অ্যাড দেওয়া যায়, তবে এই কথাটা আপনাদের একটু মনে রাখতে হবে, আমি লিখে দেই। বর্তমানে 3 থেকে 5 দিনের কম অ্যাড দিলে তেমন কোনো রেজাল্ট পাওয়া যায় না। আমি বলি 5 দিনের কম অ্যাড দিলে তেমন ভালো রেজাল্ট আসে না, মানে 5 দিন মিনিমাম দিলে ভালো রেজাল্ট আসে মোটামুটি। আর বাজেট মিনিমাম $3 পার ডে অথবা 200 টাকা। ওকে, বাজেট মিনিমাম $3 নিচে হলে ওই অ্যাড খুব বেশি একটা কাজ করে না, আপনারা এই জিনিসটা মনে রাখবেন। ওকে, তাহলে ক্লায়েন্ট যখন অ্যাড দিতে চাইবে তখন বলবেন যে অন্তত 5 দিনের অ্যাড দিতে, তাহলে আমি 5 দিন সিলেক্ট করলাম, তাহলে আমরা মিনিমাম সিলেক্ট করলাম হচ্ছে 5 দিন, 5 দিনে $3 করে কত হয়, $15, তাহলে আমরা এখান থেকে $15 অ্যাড করলাম। ওকে, আচ্ছা অ্যাডটা কোথায় কোথায় দিব আমরা, অ্যাডটা দিব হচ্ছে আমরা ইনস্টাগ্রামে দিতে পারেন, যদি ইনস্টাগ্রাম পেজের সাথে কানেক্টেড থাকে, আপনার পেজের সাথে যদি কানেক্টেড থাকে তাহলে ইনস্টাগ্রাম, তো খরচ বেশি হবে, দরকার নাই, আমরা শুধু ফেসবুকে দিব। মেসেঞ্জারে দিতে পারেন, ঠিক আছে, ফেসবুকে আর মেসেঞ্জারে, মেসেজের মধ্যে অ্যাড আসবে, দিতে পারেন। ওকে, পিক্সেল সেটআপ এটা আবার পরে দেখাবো, সমস্যা নাই, এটা পিক্সেল সেটআপ করা যায়। আচ্ছা একটু দেখায় দে, সমস্যা নাই, পিক্সেল সেটআপ এখান থেকে করা যায়। দেখেন পিক্সেল কাদের জন্য করবেন, এখানে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, আপনার যা আছে, আপনার যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন। আচ্ছা কানেক্ট ইউর ওয়েবসাইট, তো আচ্ছা ওয়েবসাইট আবার আগে কানেক্ট করতে হবে ফেসবুকের সাথে। আচ্ছা পিক্সেল সেটআপটা আমি অ্যাড ম্যানেজার থেকে দেখাবো, এখান থেকে পিক্সেল সেটআপটা অত ভালোভাবে দেখা হয় না, অ্যাড ম্যানেজার থেকে দেখাবো, সমস্যা নাই। ওকে, এইবার হচ্ছে কি পেমেন্ট মেথড, দেখেন পেমেন্ট মেথড প্রথমবার যদি দেওয়া না থাকে আপনার পেমেন্ট মেথড চাইবে, এই যে দেখেন, এই যে সরি যদি এখান থেকে অ্যাড দিতে যাই, এই যে আচ্ছা এই যে এখান থেকে সেটিং, ওকে সেটিং থেকে বিজনেস সেটিং থেকে আমি দেখাচ্ছি পেমেন্ট মেথডটা কিভাবে সেট করবেন। এই যে মোড টুলস, তারপরে এই যে বিলিং, ঠিক আছে, আমি ওখান থেকেও দেখাইতে পারতাম যেখান থেকে অ্যাডটা দেখাচ্ছিলাম, কারণ এখানে অলরেডি অ্যাড করা আছে। আমি যদি বিজনেস সেটিং এ যাই, এই যে দেখেন মোড টুলস, বিলিং, আচ্ছা আসতে একটু সময় লাগবে। এই যে দেখেন, এই যে আমি আগে কার্ড অ্যাড করছি, অ্যাড গুলো কেটে নিচ্ছে, 10 তারিখ এটা কেটে নিচ্ছে,
প্রথমে $10 $10 $10 এগুলো কিন্তু রিসেন্ট, এই যে 25শে জুন 19শে জুন এগুলো কেটে নিছে। এখন $5 ডিউ আছে, $25 কাটছে। ওকে, আস্তে আস্তে বাড়বে। আমার এই অ্যাকাউন্টে অ্যাড করা নাই, এই যে দেখছেন কোনো পেমেন্ট মেথড নাই, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে অ্যাড করতে হবে। দেখছেন কোথায় পেমেন্ট অ্যাক্টিভিটি নাই, কিন্তু এখান থেকে তো অ্যাড করার একটা অপশন আসার কথা, এই যে অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এই যে পেমেন্ট সেটিংস, অবশ্যই এটার জন্য একটা ক্রেডিট কার্ড লাগবে। আপনারা যারা বাংলাদেশ থেকে অ্যাড দিতে চান, যে কোনো ব্যাংক থেকে একটা ক্রেডিট কার্ড, ডুয়েল কারেন্সি লাগবে, আপনাদের পাসপোর্ট লাগবে, ওটা অ্যাড করে নেবেন। ব্যাংক থেকে আগে পাসপোর্ট করে তারপরে ডুয়েল কারেন্সির একটা মাস্টার কার্ড নিয়ে নেবেন। পেওনিয়ার কার্ড অ্যাকসেপ্ট করে না ফেসবুক, পেওনিয়ার দিয়ে হবে না, মাস্টার কার্ড লাগবে। এই যে অ্যাড পেমেন্ট মেথডে গেলে এই যে দেখছেন, অথবা পেপাল থাকলে পেপাল, অথবা ক্রেডিট কার্ড। আমি যদি ক্রেডিট কার্ড সিলেক্ট করি, যে আই হ্যাভ অ্যান সরি, কারো যদি কুপন থাকে তাহলে এখান থেকে কুপন ইউজ করতে পারবেন। ঠিক আছে, নেক্সটে যাই। এই যে কার্ড নাম্বার, কার্ডের নাম লাগবে, সিবিবি লাগবে, তারপরে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে অটোমেটিক, আপনার এখান থেকে টাকা কাটবে। তাহলে পেমেন্ট মেথড একটা জরুরি, এটা কিভাবে করবেন আপনারা, আমি লিখে দেই এখানে। পেমেন্ট মেথড, business.facebook.com থেকে তারপরে যাবেন হচ্ছে মোর টুলস। আচ্ছা, এটা ইংরেজিতে লিখি তাহলে বুঝবেন। তারপরে হচ্ছে যে বিলিং, মোর টুলস থেকে এই যে এখান থেকে, কোথা থেকে আমরা জানি গেছি, এই যে মোর টুলস এর থেকে এখানে বিলিং। দেখছেন প্রথমে গেছিলাম এই যে মোর টুলস, তারপরে মোর টুলস থেকে আবার যায় দেখাই আপনাদেরকে, মোর টুলস এখান থেকে বিলিং। দেখছেন এই বিলিং। ওকে, এই বিলিং এখানে আসবে, আবার এখানে আসবে। এই যে দেখছেন এখান থেকে, তারপরে পেমেন্ট সেটিং, বিলিং থেকে গেলে পেমেন্ট সেটিং, তাহলে মোর টুলস বিলিং, তারপর হচ্ছে পেমেন্ট সেটিং। আপনাদের লাগবে মাস্টার কার্ড। আচ্ছা, পেমেন্ট সেটিং থেকে, হ্যাঁ পেমেন্ট সেটিং এ গেলে অ্যাড পেমেন্ট মেথড, তারপর হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড। ওকে, তারপর আপনাদের লাগবে হচ্ছে কি, মাস্টার কার্ডের জন্য আপনাদের ইয়ে লাগবে, এটাকে কি বলে, পাসপোর্ট লাগবে, পাসপোর্ট। তারপরে আর লাগবে কি, এই তো ব্যাংক থেকে মাস্টার কার্ড অ্যাপ্লাই করতে হবে। কার্ড অ্যাপ্লাই করতে হবে, ধরেন 7 থেকে 10,000 টাকা। পাসপোর্ট করতে তো আপনার 6 থেকে 10,000, আর মাস্টার কার্ডে আপনাকে ধরেন $100 ঢুকায় রাখবেন, বা $50 মিনিমাম ঢুকায় রাখবেন। $50 কত, 5,000 টাকা। 5,000 টাকা, 5,000 টাকা মিনিমাম রাখা লাগবে। আর এটার সাথে আবার ভ্যাট 15% ভ্যাট প্লাস 15% গভর্নমেন্ট ট্যাক্স আছে, ট্যাক্স আছে, ভ্যাট ট্যাক্স বলতে পারেন। ট্যাক্স নিবে হচ্ছে 15%। তার মানে আপনি যদি ডলারের রেট পান 80 করে, 85 করে, আপনার আরো 15 টাকা ইয়া দিতে হবে, ভ্যাট দিতে হবে। তাহলে আপনার এক দিতে গেলে 100 টাকা বা 105 টাকা করে কাটবে প্রতি ডলারে, 105 টাকা, 100 থেকে 105 টাকা, আর একটু কম বেশি কাটবে।
ওকে, তাহলে আমরা এখন জানি কিভাবে পেজ থেকে বুস্ট করতে হবে। ওকে, সবাই কি পেজ থেকে বুস্টটা ক্লিয়ার? এই যে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করে বুস্ট করে দিলেই কিন্তু এটা বুস্ট হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? হ্যালো, জি আমার ক্লিয়ার। আচ্ছা সিবিবি কি দেয় ওটা? তাহলে আমরা নিচে যাই, আরেকটাতে যাই। এবার বিজনেস ম্যানেজার থেকে কিভাবে অ্যাড দিব। এই যে দেখেন আপনারা আমাকে জিজ্ঞেস করছেন অ্যাড অ্যাকাউন্ট কি, তারপরে কি, এই যে দেখেন এখানে সবকিছু আছে। এই যে অ্যাড ম্যানেজার, অ্যাডস রিপোর্টিং, অ্যাপয়েন্টমেন্ট, এটা হচ্ছে ফেসবুকের এই অ্যাপয়েন্টমেন্ট মানে ফেসবুকের সাথে। আচ্ছা, অডিয়েন্স সেটআপ, বিলিংটা তো দেখাইলাম একটু আগে, আবারও দেখাই। বিজনেস অ্যাপস, এটা এটা এভাবে আসবে না, দাঁড়ান। ইভেন্ট ম্যানেজার, ওকে, পেজ সেটিং, এই কয়টা সেটআপ আপনারা দেখলেই হবে। আচ্ছা, পেজ গুলো আসুক। ওকে, এই যে দেখেন আচ্ছা, বিজনেস ম্যানেজারটা আপনাকে একটু আইডিয়া দেই। ধরেন আপনার আপনার বড় একটা কোম্পানির স্বপ্নের কথা ধরেন, বা স্বপ্নের অনেকগুলো বিজনেস সেন্টার আছে ঢাকাতে, অনেকগুলো দোকান আছে। তো এই স্বপ্ন তো ওদের মেইন অফিস কোথায়, বা প্রাণ আরএফএল এর কথা বলেন, এদের কোম্পানি এই যে আমাদের পাশেই, এখানে বাড্ডাতে ওদের বড় সেন্টার আছে। এটা তাদের একটা বিজনেস সেন্টার, 14 তলা না জানি 15 তলা। কিন্তু সারা দেশে ওদের অসংখ্য দোকান আছে, অসংখ্য ডিস্ট্রিবিউটর আছে, ডিলার আছে। তাহলে ওরা একটা বিজনেস সেন্টার থেকে সবগুলো বিজনেস ম্যানেজ করে। ফেসবুকেরও এরকম একটা সেন্টার, সবগুলো পেজ ম্যানেজ করার জন্য, সবকিছু, এই যে অ্যাড ম্যানেজার ম্যানেজ করার জন্য, অডিয়েন্স, বিলিং, পেজ সবগুলো ম্যানেজ করার জন্য এরকম একটা সেন্টার। এটা কি বিজনেস ম্যানেজার, এটাকে বিজনেস ম্যানেজার বলে। ওকে, পেজ দেখা যাবে এখান থেকে। তাহলে এখানে কি কি সেটিং আছে আমরা একটা একটা করে দেখি। এই যে অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড ম্যানেজারে গেলে কি দেখা যায়, আমার কয়টা অ্যাড চলতেছে, কয়টা অ্যাড রানিং আছে, কত টাকা খরচ হয়েছে, এই যে দেখেন এগুলো দেখা যায়। দেখছেন, অ্যাড ম্যানেজার কেটে দিলাম। ও সরি, এটা বিলিং এ গেছে, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, ওটা ছিল বিলিং। এটা দেখেন, এই যে দেখেন আমাদের দুইটা অ্যাড কমপ্লিট হয়ে গেছে, এই দুইটা রিজেক্টেড হয়েছে, আর একটা অ্যাক্টিভ আছে। তাহলে আমরা এখানে যদি আমরা যে কোনো পেজের জন্য বিজ্ঞাপন দেই, সবগুলো দেখতে পারবো। ওকে, তারপর অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট যদি এখানে আমাদের একটা মাত্র অ্যাড অ্যাকাউন্ট আছে, এই আইডি, এই যে এই দেখেন একটা আইডি নাম্বার। যদি আমাদের অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা চেঞ্জ করতে পারতাম এখান থেকে। যেহেতু এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট, তাহলে চেঞ্জ করা যায় না। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে আমি দেখাবো আপনাদেরকে, আসতেছে, সেটিং এ আসতেছে, সমস্যা নেই। আচ্ছা, এই যে এটা একটা রিপোর্ট, অ্যাড ম্যানেজারের একটা রিপোর্ট, ঠিক আছে, কিরকম হচ্ছে দেখেন। এই যে কত মানুষের কাছে গেছে, ইমপ্রেশন কয়টা হয়েছে, যে টান দিয়ে সব দেখতে পারবেন। দেখছেন, সব দেখতে পারবেন, কত ডলার খরচ হয়েছে, কত বাকি আছে, মেসেজে কত যাচ্ছে, এই সব একদম এখান থেকে সব ভালোভাবে দেখতে পারবেন। ওকে, এটাও কেটে দিলাম। আচ্ছা, অডিয়েন্স, ধরেন আপনি অনেক মানুষের জন্য অ্যাড দেন, আপনি 10টা বিজনেস পেজের ম্যানেজার। তো কেউ আছে কাপড়ের ব্যবসা করে, কেউ আছে ফলের ব্যবসা করে, কেউ আছে ইলেকট্রিক যন্ত্রপাতির ব্যবসা করে। তো সবার নামে আলাদা আলাদা অডিয়েন্স তৈরি করতে পারবেন। ধরেন কাপড় যারা কিনবে, কাপড়ের অডিয়েন্স, তারপর ইলেকট্রিক ডিভাইস যারা কিনবে তাদের অডিয়েন্স কিন্তু ভিন্ন। শাড়ি কাপড় যারা কিনবে, প্যান্ট শার্ট তারা কিনবে না। তো এখন আপনি ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স দিয়ে এক একটা জিনিসের জন্য এক একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। আমি একটা দেখাই, ধরেন ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট আছে, আমি প্রথমে সিলেক্ট করলাম,
ওকে, একটা অডিয়েন্স সিলেক্ট করে ধরেন আমাদের যারা কোর্স কিনবে তাদের, কথার কথা। বা আপনারা যদি কখনো শপিং করেন, ই কমার্স হলে শপিং, যদি ভিডিও ভিউ হয় তাহলে এটা সিলেক্ট করবেন, যদি ইনস্টাগ্রামের পোস্ট বুস্ট হয় তাহলে এটা সিলেক্ট করবেন। ওকে, ফেসবুক পেজ বুস্টিং হলে এটা সিলেক্ট করবেন অডিয়েন্সের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিটর নিব, এই জন্য ওয়েবসাইট সিলেক্ট করলাম। নেক্সট, আপনি আচ্ছা ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স। আচ্ছা এখানে এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে, তাহলে আমরা কোন ওয়েবসাইটের জন্য করব? আমরা দিব হচ্ছে www.bytecodeshop.com। ওকে, আমরা এখানে মানুষের নাম দিলাম না, বাইট কোডের নাম দিলাম BYTECODESOFT, কারণ এই সাইটে পিক্সেল সেটআপ করা রাখতে পারে। ওকে, কন্টিনিউ। আচ্ছা, এই যে পিক্সেল সেটআপটা এখানে দেখেন, এখন ক্রিয়েট কাস্টম অডিয়েন্সের মধ্যে পিক্সেল সেটআপ নিয়ে আসছে। ওকে, সোর্স কি? আচ্ছা এখানে সোর্স অন্য কিছু দেখাচ্ছে না, আমরা তো আগে ওয়েবসাইট সিলেক্ট করছি, অল ওয়েবসাইট ভিজিটর ট্যাগ করবে, রিটেনশন। আচ্ছা, enter the number of days that you want people to remain in your audience or after meeting the website traffic criteria you have specified. Okay, ম্যাক্সিমাম টাইম 180 ডেজ। আচ্ছা, রিটেনশন জিনিসটা হচ্ছে যে কতদিন আপনার এই অডিয়েন্স গুলোকে মনে রাখবে, ডেটাটা ট্র্যাক করবে কতদিন। ধরেন আমি দিয়ে দিলাম যে যারা 30 দিনের মধ্যে আমাদের ওয়েবসাইট ভিজিট করবে বা আমাদের পেজ ভিজিট করবে, এইভাবে একটা রিটেনশন টাইম দিয়ে দিতে পারবে। আমরা এটা ধরেন 60 দিন দিলাম, কথার কথা 60 দিনের মধ্যে যারা আমাদের পেজ ভিজিট করছে তাদেরকে ট্র্যাক করবে ফেসবুক। ওকে, অডিয়েন্স নেম কি দিব? বাইটকোড সফট কোর্স। আচ্ছা, এটা আমি সংক্ষিপ্ত নাম দেই বিএস, মানে বাইটকোড সফট কোর্স। মানে যারা কোর্স কিনবে তাদের জন্য এই অডিয়েন্সটা আমি ক্রিয়েট করতেছি। ডিসক্রিপশন মাইক্রোসফট কোর্স, এটা অপশনাল, দরকার। ওকে, এখন যদি আমি ক্রিয়েট অডিয়েন্স দেই, এই অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, দেই ক্রিয়েট অডিয়েন্স দ্বারা। ওকে, স্ট্যাটাস কোথায় কোথায় দেখাতে চাইতেছেন? ইনঅ্যাক্টিভ অ্যাড, রিসেন্টলি ইউজ, শেয়ার, আমি ইনঅ্যাক্টিভ দিলাম, কথার কথা। সরি, ইনঅ্যাক্টিভ অ্যাড না, অ্যাকশন নিডেড দিলাম। তারপর টাইপ কি? আচ্ছা, লুক অ্যালাইক মানে হচ্ছে কি, লুক অ্যালাইক শব্দটার অর্থ হচ্ছে মতো, দেখতে একই, অলমোস্ট কোয়ালিটি। ধরেন আপনার একটা সিম্ফনি ফোন আছে, এখন আপনার বন্ধুর একটা ভিভো ফোন আছে, তো দুইটা দেখতে কিন্তু অলমোস্ট সেম, কাছাকাছি, কিছুটা একরকম, এটাকে বলে লুক অ্যালাইক। কাস্টম মানে হচ্ছে কাস্টম, একদম নতুন করে কাস্টম করে করা। আর সেভ মানে হচ্ছে সেভ। আচ্ছা, অ্যাবিলিটি রেডি। ওকে, সিলেক্ট করলাম সোর্স, ওয়েবসাইট সিলেক্ট করলাম। ওকে, তাহলে এই যে আমার একটা অডিয়েন্স সিলেক্ট হয়ে গেল। দাঁড়ান, এটা মিনিমাইজ করে নেই। ওকে, তাহলে এই যে দেখেন আমার আমি যদি এখন পরে এখান থেকে অ্যাড করতে যাই, এই যে ক্রিয়েট অ্যাড, তখন আমাকে এটা শো করবে, এই অডিয়েন্সটা শো করবে। এগুলো একটু অ্যাডভান্স বিষয়, আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। তাহলে এইভাবে অডিয়েন্স, তো আমার এটা যেহেতু আমি ভালো করে সিলেক্ট করি নাই, আমি এটা ডিলিট করে দিই। আপনারা ভালো করে সিলেক্ট করে তারপরে কাজ করবেন। ওকে, আমি এটা ডিলিট করে দিলাম। তাহলে এই গেল অডিয়েন্স সেট। আমরা 3 রকমের অডিয়েন্স সিলেক্ট করতে পারি: কাস্টম, লুক অ্যালাইক, স্পেশাল।
ওই যে স্পেশাল অ্যাড যাদেরকে দিবেন তাদের জন্য। ওকে, নেক্সট এটা কোথায়? অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার তো আগে একবার দেখাইছি। এই যে আপনার কতগুলো পেজ আছে, যে দেখেন পেজ নেম দিয়ে সার্চ দিতে পারবেন। এই আইডি থেকে শুধু একটা পেজে কানেক্ট তো, এই যে অন্য পেজ নাই। আমি ওই যে আগের আমার মেইন ফেসবুকে দেখাইছিলাম যে, সরি এই যে এখানে দেখেন আমার কিন্তু অনেকগুলো পেজ আসবে এখান থেকে যদি আমি ইয়ে করে, এই যে দেখেন দেখছেন, সরি এটা অ্যাডমিন। এটা আবার যাই মোর টুলস, তাহলে ভিউ পেজ, ঠিক আছে সেটা আসুক। আচ্ছা, এটা যেই পেজের জন্য অ্যাড দিচ্ছি ওটা আসবে, পেজ আপনি এখান থেকে দেখতে পারবেন, এটা দরকার নাই। তার আগে তাহলে এই অপশনটা হচ্ছে যে, এই যে এখান থেকে যে পেজটা সিলেক্ট করা থাকবে, এই যে এখানে বাইটকোড পেজ সিলেক্ট করা আছে, ঠিক আছে, এখান থেকে যে পেজটা সিলেক্ট করা থাকবে ওই পেজে অ্যাড দিতে পারবেন আপনি। তাহলে আপনি যখন বিভিন্ন পেজের অ্যাডমিন থাকবেন, তখন আপনি যখন আপনার বিজনেস ম্যানেজারে যাবেন তখন এই পেজগুলো এখানে দেখতে পারবেন। তাহলে মোটামুটি আমরা বিজনেস ম্যানেজার থেকে বিজনেস ম্যানেজারের সাথে পরিচয় হয়ে গেছে। এইবার বিজনেস ম্যানেজার থেকে আমরা একটা অ্যাড দিব, ক্রিয়েট অ্যাড। এটা আসুক। এখন এই অ্যাড কেন দিবেন? আপনি কি লিড মানে হচ্ছে ধরেন কেউ সাইন আপ করবে, কেউ রেজিস্ট্রেশন করবে, এটা হচ্ছে লিড। এমনি একটা লাইকের জন্য একটা পোস্ট বুস্ট করবেন, তখন এই অপশনটা সিলেক্ট করবেন। আপনার একটা পেজ প্রমোট করবেন, তখন এটা সিলেক্ট করবেন। আপনি একটা লোকাল বিজনেস, ধরেন আপনি বাড্ডা এলাকায় আপনার বিজনেস, গুলশান একই আপনার বিজনেস, আপনি 5 কিলোমিটারের মধ্যে চান যে অ্যাডটা দেখাইতে, তখন এই লোকাল বিজনেস করবেন। যদি আপনি ফোন কল চান তাহলে এটা, ভিজিটর ওয়েবসাইটে ভিজিটর হলে এটা, গেট মোর মেসেজ, একটু আগে তো মেসেজের অপশন দেখাইলাম, তাহলে আমি ওয়েবসাইটে ভিজিটরটা দেই, ওয়েবসাইটে কিভাবে ভিজিটর নিবে এই অ্যাডটা দেখাই ইয়া থেকে। এই যে দেখেন, এই যে আমাদের ওয়েবসাইট চলে আসছে, যেহেতু আমাদের পেজ সেটআপ করা আছে, বাটন থাকবে লার্ন মোড, আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল ওই যে এখানে দেখাইলাম, এই যে এখানে ক্লিক করে এই যে এজ সিলেক্ট করতে পারবেন, কমাইতে বাড়াইতে পারবেন। তারপর হচ্ছে যে লোকেশন ঢাকা, এখানে ঢাকা গাইতে ঢাকা চাইলে ঢাকা, ধরেন ঢাকা আমি 10 কিলোমিটার দেব না, বেশি দেব, তাহলে আমি ঢাকা সিলেক্ট করলাম, এখানে ডিএচএ ঢাকা, ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম। ওকে, এই যে দেখেন কতটুকু এরিয়া, এই 80 কিলোমিটার পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। তাহলে সেভ দিলাম। অডিয়েন্স যেটা করবেন সেটা কিন্তু এখান থেকে করতে হবে, ওই যে ডিটেল টার্গেট কোথা থেকে করবেন, এই যে ডেমোগ্রাফিক যদি করতে চান, ইন্টারনেট যদি করতে চান, বিহেভিয়ার যদি করতে চান, ক্যাটাগরি যদি করতে চান, তাহলে এখানে যাইতে হবে কিন্তু এগুলো। আমি এগুলো তো আগে একবার দেখাইছি পেজ থেকে, সেভ এখানে আর দেখাইলাম না এখানে। ওকে, তাহলে আমি এটা সেভ করলাম, সেভ অডিয়েন্স। তারপরে অ্যাজ ইউজুয়াল এই যে বাজেট দিবেন, পার ডে কত ডলার দিবেন, এই যে এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে কোথায় কোথায় অ্যাড দেখাবেন সিলেক্ট করবেন, পিক্সেল সেটআপ দরকার হলে পিক্সেল সেটআপ করবেন। তারপরে অ্যাডটা এখানে দেখাবে, তারপরে প্রমোট করে দিবেন। খুব সহজ, আগে এত সহজ ছিল না, ফেসবুকে অ্যাড দেওয়া আগে সহজ ছিল না, এখন খুব সহজ হয়ে গেছে, যে কেউ একবার দিলেই পারবেন। এই যে লাস্ট অ্যাডটা আমরা যেটা দিছি, দেখেন পেজে অ্যাড যেটা চলতেছে, আমরা যদি অ্যাড ম্যানেজারে যাই, এই যে দেখেন এই অ্যাড অ্যাক্টিভ আছে, দেখছেন এই যে ভিউ রেজাল্ট, এগুলা ইনঅ্যাক্টিভ, আর এটা এটা ভিউ রেজাল্ট দেখেন, এই যে দেখেন ভিউ রেজাল্ট কতদিন হইছে। আচ্ছা, অ্যাড ক্যান নট রান, এটা কোন অ্যাড? আচ্ছা, ওটা অন্য একটা অ্যাড, এটা তো ভিউ হয়নি, সরি। আচ্ছা, এটা রেজাল্ট হচ্ছে এটা, আমি ভুলে এটা ক্লিক করছি, এই রেজাল্ট হচ্ছে এটা। ওকে, এই যে দেখেন আমরা সিপিএম সিপিএম মানে হচ্ছে কস্ট পার মেসেজ। প্রত্যেকটা মেসেজ যখন মানুষ আমাদেরকে দেয় ফেসবুকের পেজে, তখন 15 সেন্ট করে খরচ হয়।
এই একটা অ্যাক্টিভ আছে, 7 দিন অ্যাক্টিভ আছে। কয়দিন গেছে? অলরেডি 3 দিন গেছে। তারপরে দেখেন কতজন কোথায় কোথায় গেছে। আগে তো এগুলো সবগুলো দেখাই। এই যে এত মানুষের কাছে গেছে, 44,000 মানুষের কাছে গেছে, 209টা মেসেজ আসছে, সিপিএম 15 সেন্ট করে খরচ হয়েছে। তার মানে $1 আমরা মেসেজ পাচ্ছি মাত্র 6টা। দেখছেন অনেক কষ্ট। 15 সেন্টে কিন্তু অলমোস্ট 20 টাকার মতো, 17-18 টাকার মতো 15 সেন্টে। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভিটি কয়টা পোস্টে এঙ্গেজমেন্ট হয়েছে, এটা লিংকে ক্লিক করছে, এটা কস্ট, পোস্ট রিঅ্যাকশন, হ্যাঁ এই জিনিসগুলো দিচ্ছে, মেসেজ সি অল দিলে সব দেখতে পারবেন। পোস্ট শেয়ার হয়েছে। আমি একটু পানি খেয়ে নিই, দাঁড়ান। আচ্ছা, এই যে কোন পিপল, মহিলারা পাইছে কতজন? 21% ওমেন, 70%। তার মানে 100 জনের মধ্যে 70 জন পুরুষ, 21 জন মহিলা। কোথায় কোথায় গেছে দেখেন, মোবাইল অ্যাপ, ফেসবুক স্টোরি, কোথায় কোথায় মেসেঞ্জারে অ্যাড দেখাইছে, দেখছেন কোন কোন লোকেশনে দেখাইছে। দেখেন ঢাকা, চিটাগং, ওই যে আমরা 40 কিলোমিটার ঢাকা সেন্টার ধরে একটু বেশি কুমিল্লার দিকে কিছু চিটাগঙ্গের এরিয়া পড়ে গেছে, এই জন্য চিটাগং। ওকে, এই যে H14, আমরা যে 60 কিলোমিটার সিলেক্ট করছি, এই জন্য কুমিল্লার চিটাগঙ্গের কিছু এরিয়া পড়ে গেছে। এই যে অ্যাড বাজেট, ট্যাক্স কত কাটছে দেখছেন, ঠিক আছে। এই যে অ্যাড এর ইয়া হচ্ছে এটা ভিউ অ্যাড, এখান থেকে দেখতে পারবেন কেমন এঙ্গেজমেন্ট হচ্ছে। বিজনেস ম্যানেজার থেকে ভালো করে দেখা যাচ্ছে। এটা আসুন, এই যে এই হচ্ছে আমাদের অ্যাড, দেখছেন, এই যে দেখছেন কমেন্ট গুলো আসছে, ইয়ে আসছে, এগুলো সব দেখতে পারবেন আপনি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা নিজে নিজে নিজেদের পেজ যেটা ক্রিয়েট করছেন, ওটাতে এরকম দু একটা অ্যাড করে ড্রাফট করে রাখবেন আপনারা। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, পেজে অ্যাড তৈরি করে ড্রাফট করে রাখবেন। আচ্ছা, আমাকে অ্যাডের একটা ফিডব্যাক নিচ্ছে, আমি বলতেছি অনেক বেশি খরচ হচ্ছে, এটা কমাও। একটা ফিডব্যাক সাবমিট করে দিলাম। ওকে, এটা কেটে দিলাম। তাহলে আমি চলে যাই আপনাদের পেজে। দেখছেন বললাম আধা ঘন্টা ক্লাস নিব, কিন্তু অলরেডি 1 ঘন্টার বেশি হয়ে গেছে। কম ভালো শিখাইতে গেলে কম শেখানো যায় না। আচ্ছা, যাই হোক, সব কেটে দেই, আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেই। HW অফ আজকে কত? 11 জুলাই 2021। আজকে কি বার? সানডে। ওকে, পেজ থেকে একটা অ্যাড এবং বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাড তৈরি করে ড্রাফট করে রাখবেন।
অডিয়েন্স সহ, ঠিক আছে? সহ অডিয়েন্স করে এটা করে ড্রাফট করে রাখবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা, আমি রেকর্ডিং বন্ধ করে দেই।